আসসালামু আলাইকুম। কিচেনের কাজ অনেকটাই সহজ করে দেবে আজকের আমার এই অবাক করা 10টি কিচেন টিপস। এই টিপসগুলো ফলো করলে আপনার কিচেনের কাজগুলো অনেকটাই সহজ হবে আর আপনার সংসার খরচও অনেক বেঁচে যাবে। তাই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথম টিপস, বডি দিয়ে সবজি কাটার পর আমরা কিন্তু প্রত্যেকবার ধুয়ে মুছে রাখি না। বডি আমরা কিন্তু কাটা হয়ে গেলে এইভাবে ফেলে রেখে দেই। আর এইভাবে ফেলে রাখার কারণে বডির মধ্যে সবজির ছোটোখাটো খোসা লেগে থাকে। বাসায় তো তেলাপোকা, পিঁপড়ে, টিকটিকি থাকে, দেখা যায় আমাদের অজান্তে এই বডির উপরে চলাচল করে, মুখ দেয়। এরপর আমরা আবার না ধুয়েই এই বডি ব্যবহার করে থাকি। এতে করে আমাদের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। তবে আমরা বটিটি যদি যত্ন করে রাখি, এই বটিতে একটা কভার দিয়ে রাখলে বটিটার যত্ন থাকবে। তাই এজন্য আমি একটা মোজা নিয়েছি। এখানে নতুন মোজায় নিতে পারো। তাই এই মোজাটি দিয়ে আমি এই বটিতে পরিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর পরানোর পরে এটা একটা কভারের মতো হয়ে গেল। এখন আর এই বটির উপরে কোনো পোকা, পিঁপড়ে উঠতে পারবে না। এতে করে আমাদের বডি যত্ন থাকবে। তাই প্রত্যেকবারই কাজের আগে আমরা এভাবে মোজাটি খুলে কাজ করে আবার একটু বডি মুছে আবার এইভাবে যদি পরিয়ে রাখি, এইভাবে পরানো থাকলে আমাদের বডিটির সুন্দর যত্ন থাকবে। আমার প্রথম টিপসটি কেমন হলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ম্যাচ দিয়ে অবাক করা একটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি। এই ম্যাচগুলো আমরা যেভাবেই রাখি না কেন, বর্ষাকালে এই ম্যাচগুলো জ্বালাতে কষ্ট হয়, কেমন জানি নরম হয়ে থাকে, তেনিয়ে থাকে। তো এই ম্যাচগুলো বর্ষাকালেও ভালোভাবে জ্বালাতে পারবেন, সেরকমই একটা টিপস দেখাচ্ছি। আমি বক্সে ম্যাচের কাঠিগুলো নিয়ে নিলাম। এরপরে ম্যাচের যে অংশটা দিয়ে আমরা কাঠি দিয়ে জ্বালাই, ওই অংশটা আমি কেটে আলাদা করে নিচ্ছি। এরপরে ওই অংশটা আমি বক্সের মুখের সাথে গ্লুগান দিয়ে লাগিয়ে দিচ্ছি। এরপর এভাবে লাগানো থাকলে আপনি যখন তখন ম্যাচ জ্বালাতে পারবেন, আর ওরকম ম্যাচ নিয়ে সমস্যা হবে না। এরপরে মুখটা বাস লাগিয়ে দিলে ম্যাচের কাঠিগুলো ভালো থাকবে। এতে করে আপনি বর্ষাকালে ম্যাচ অনায়াসে জ্বালাতে পারবেন। এই তো ম্যাচের কাঠি আমি জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন কত সহজভাবে আমি কাঠিটি জ্বালিয়ে নিলাম। আশা করি এই টিপসটি আপনাদের অনেক উপকারে আসবে। আমরা কোথাও বেড়াতে বের হলে এই যে এ ধরনের ব্যাগে আমরা টাকা, গহনাগাটি নিয়ে থাকি। তাই এগুলো আমরা সেভ করেই রাখি। তবু আমাদের মধ্যে একটা টেনশন কাজ করে, কখন হাত থেকে পড়ে যায় বা ছিনতাইকারীরা নিয়ে যায়, একটা ভয় থাকে। তাই আমরা যে ধরনের প্যান্ট, সালোয়ার পরি, এতে কোনো পকেট থাকে না, সেজন্য আমরা কোনো কিছু পকেটেও নিতে পারি না। এজন্য আমি এখানে একটা মোজা নিলাম। এই মোজা দিয়ে এভাবে সেফটি পিন লাগিয়ে যদি প্যান্টের সাথে এভাবে লাগিয়ে দেওয়া যায়, তাহলে এখানে টাকা, গহনাগাটি সব কিছু রাখা যাবে, একেবারে নিরাপদে থাকবে, কোনো হারানোর ভয় থাকবে না। দেখেন সেফটি পিন দিয়ে আমি মোজাটা কিভাবে প্যান্টের সাথে লাগিয়ে দিছি। আপনার টাকা পয়সা যদি নিরাপদে রাখতে চান তাহলে এভাবে আপনি রেখে দিতে পারেন। এই টিপসটি আমাদের মেয়েদের জন্য অনেক উপকারী টিপস। আশা করি এই টিপসটি আপনাদের অনেক কাজে আসবে। এখানে আমি কিছু লবঙ্গ নিলাম। এই লবঙ্গ দিয়ে আপনাদের সাথে অনেক উপকারী একটা টিপস শেয়ার করছি। যে আমাদের মাঝে মাঝে ঠান্ডা, কাশি হয়। তাই খুসখুসে কাশি হয়, কেমন একটা অস্বস্তি লাগে। তাই যখন খুসখুসে কাশি হয় তখন আপনি এই একটা দুটো লবঙ্গ মুখে রেখে দিতে পারেন। এতে করে আপনার আর ওই রকম কাশি হবে না, আর ভালো একটা অনুভব হবে। আর যাদের মুখে দুর্গন্ধ আছে তারাও এই লবঙ্গ মুখে দিয়ে রাখতে পারেন। এতে করে আপনার মুখের দুর্গন্ধ দূর হবে। আর চিনিতেও আমরা এই লবঙ্গ দিয়ে রাখতে পারি। এতে করে চিনিতে আর পিঁপড়ে ধরবে না। এই লবঙ্গের উপকারিতা আসলে অনেকেই জানেন, আমি একটু জানিয়ে দিলাম যারা না জানেন তাদের জন্য। এই সুই অনেক সময় জম ধরে থাকে। আমরা যখন সেলাই করতে যাই তখন যায় দেখি মাথার এই অংশটা জম ধরে থাকে। এতে করে আমরা সেলাই করতে কষ্ট হয় মোটা কাপড় চোপড় হলে। তাই এই সুইয়ের জমটা তাড়াতাড়িতে আপনি উঠায় নিতে পারেন। এরকম একটা
ছাঁকনির সাহায্যে, স্টিলের ছাঁকনি তো সবার বাসায় থাকে, এই ছাঁকনির উপরে সুইয়ের মাথাটা এইভাবে কয়েকবার ঘষে নিলেই জমগুলো উঠে যাবে। এরপরে আপনি সব কাপড়ে সেলাই করতে পারবেন। শুধুমাত্র একটা ছাঁকনির সাহায্যে এই সুইয়ের জমগুলো উঠিয়ে নেওয়া গেল। এখন থেকে জম দ্বারা সুই ফেলে না দিয়ে জম দ্বারা সুই এইভাবে ছাঁকনির সাহায্যে আপনি জমগুলো উঠিয়ে নিতে পারবেন। এই বোকরার সাথে হিজাবের সাথে যদি কোনো সেফটি পিন পরতে যাই, দেখা যায় যখন ছুটাইতে যায় সেফটি পিনগুলো একেবারে লেগে থাকে। এতে করে সেফটি পিনগুলো ছুটাইতে গেলে একেবারে ধরেন ওই জায়গাটা একেবারে ছিদ্র হয়ে যায়, ছিঁড়ে যায়। তাই সেফটি পিন আমরা পরার আগে সেফটি পিনের এরকম যদি একটু টিস্যু দিয়ে সেফটি পিনের এই জায়গাটা এভাবে টিস্যু দিয়ে লাগিয়ে তারপরে সেফটি পিন লাগাই, তাহলে দেখবেন আর ওই সেফটি পিন আর ওইরকম লেগে থাকবে না, অনায়াসেই খোলা যাবে। হেজাবে সেফটি পিন লাগাতে গেলেও আমরা এরকম সমস্যায় পড়ি। তাই হেজাব পরার আগে এভাবে সেফটি পিনের মাথায় একটু টিস্যু দেওয়া থাকলে আর ধরেন এইভাবে আর ওইভাবে লেগে থাকবে না, আর কোনো জিনিস নষ্ট হবে না। আমি এখানে একটা চশমার খালি বক্স নিলাম। এই যে বক্সের মধ্যে এরকম একটা ফোম আছে দেওয়া, এটা আমি এই যে আমরা কোথাও বেড়াতে গেলে দেখা যায় আমাদের এই কসমেটিকের এই জিনিসগুলো নিতে সমস্যা হয়, ব্যাগের ভিতর বিভিন্ন জায়গা নেই, এখানে সেখানে পড়ে থাকে, খুঁজে পাওয়া যায় না, ব্যাগের বিভিন্ন পকেটে থাকে। এই ফোমের মধ্যে এই যে কানের কয়েকটা রিং আমি এভাবে বসিয়ে নিচ্ছি। এতে করে কি এই জিনিসগুলো আর সুন্দর সেট করা থাকবে আর ছুটে যাবে না। ব্যাগের ভিতরে রাখলে দেখা যায় ব্যাগের সাথে লেগেও ছুটে যায়, তাই এগুলো সুন্দর এটার ভিতর যত্ন থাকবে। আরেকটি চশমার খালি বক্সে আমি এই যে কসমেটিকের এগুলো নিয়ে নিলাম। এগুলো ব্যাগের এখানে সেখানে পড়ে থাকে, খুঁজে পাওয়া যায় না, তাই সুন্দর এই চশমার বক্সগুলো তো খালিই আছে, এগুলোতে সুন্দর গুছিয়ে নিলাম। তো এভাবে করে আপনারা আসলে কোথাও বেড়াতে গেলে এই ছোট জিনিসগুলো হারিয়ে যায় বেশি, তাই এই জিনিসগুলো এভাবে যত্ন করে নিতে পারেন। এই হিজাব পিনগুলো এভাবে বক্সে করে রেখে দেই, দেখা যায় কোথাও যাওয়ার সময় তাড়াহুড়ার ক্ষেত্রে যখন হাত দিয়ে উঠাইতে নেই তখন এই কাঁটাগুলো হাতে বাজে। তাই এই হিজাব পিনগুলো যদি একটু গুছিয়ে রাখি তাহলে আর হাতে বাজবে না। তাই সেজন্য আমি নিলাম একটা ফোম, এই বক্সের সমান করে ফোমটা কেটে নিচ্ছি। বাস কেটে তারপরে এই ফোমের উপরে সুন্দর এই হিজাব পিনগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। এভাবে করে রেখে দেওয়া থাকলে পিনগুলো গুছানোও থাকলো, এরপরে এই যে উঠানোর সময় আর হাতে বাজবে না। এই যে আমি এখানে একটা বোতলের হ্যান্ডেল নিলাম, যে বড় বোতল, তেলের বোতল, পানির জারের যে বড় বোতলগুলো আছে ওই বোতলের হ্যান্ডেলটাই আমি খুলে নিয়েছি। এরপর এই হ্যান্ডেলটা দিয়ে দেখেন শুধু এভাবে কলের ভিতর করে রেখে দিলে এই যে থালাবাড়ি মাজনিগুলো আছে এগুলো ধোয়ার পরে আমরা এভাবে সুন্দর বসিয়ে রাখলে সুন্দর পানি ঝরে, মাজনিগুলো শুকনো থাকবে। এই চাল ধোয়া পানি দিয়ে একটা অবাক করার টিপস আপনাদের সাথে শেয়ার করছি। আমিও এক আপুর ভিডিও থেকে দেখেছি, তাই ভাবছি আমি একটু করে দেখি। আসলে সত্যিই আমি অবাক হয়ে গেছি। এই যে চাল ধোয়া পানিগুলো ফেলে না দিয়ে এই যে এরকম এই স্টিলের বাটিগুলো আমি এখানে প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। রাখার পরে এখন আপনাদের ধুয়ে দেখাচ্ছি, দেখেন কতটা পরিষ্কার হয়। এখানে আর কিছু দেওয়া দরকার হয় না, শুধু চাল ধোয়া পানি দিয়েই স্টিলের বাটিগুলো সুন্দর ধুয়ে নিলাম। অনেক সুন্দর পরিষ্কার হয়েছে। এগুলো বাসায় অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন, আপনারাও চমকে যাবেন। কিচেনের কাজ অনেকটা সহজ করার 10টি টিপস আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি টিপসগুলোতে আপনারা উপকৃত হবেন। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।